আসসালামু আলাইকুম। আজকে আলোচনা করব যারা কন্টেন্ট তৈরি করেন, যারা ফেসবুক, ইউটিউব বা অন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে যারা কন্টেন্ট তৈরি করেন তাদের জন্য। তাদের কাছে আমার একটা বিশেষ অনুরোধ থাকবে। আমরা যারা কন্টেন্ট তৈরি করি, আমরা যারা ফেসবুক, ইউটিউব বা ইনস্টাগ্রাম, এক্স, টুইটার যাই বলি না কেন, যেখানেই আমরা কাজ করি, আমরা তো কথা বলি। আমরা মানুষের দুঃখ বেদনা নিয়ে কথা বলি, মানুষের সুখ নিয়ে কথা বলি, আনন্দ নিয়ে কথা বলি। আমরা সামাজিক অনেক অসঙ্গতি নিয়ে কথা বলি, সমাজের অনেক ভালো জিনিস তুলে ধরি। আমরা সমাজের বিভিন্ন অসঙ্গতি, খারাপ দিক সেইগুলোও তুলে ধরি ফেসবুকের মাধ্যমে, ইউটিউবের মাধ্যমে, ভিডিওর মাধ্যমে, ছবির মাধ্যমে। তো আমার কাছে কেন জানি মনে হলো, আমরা যারা কন্টেন্ট তৈরি করি, যারা আমার ফেসবুক বা ইউটিউবে যারা আছেন, যারা আমার সাথে ফ্রেন্ড লিস্টে আছেন তারা, এবং যারা ফ্রেন্ড লিস্টের বাইরে নন ফলোয়ার যারা দেখবেন তাদের জন্য, তারাও যদি এই লাইনে কাজ করে থাকেন তাদের জন্য আজকে আমি বলতেছি। এই কারণে যে আমাদের একটা বিপ্লব তৈরি করা উচিত। আমরা ফেসবুকের মাধ্যমে, ইউটিউবের মাধ্যমে বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যোগাযোগ মিডিয়ার মাধ্যমে যেখানেই হোক, আমরা একটা বিপ্লব তৈরি করতে চাই বা পারি। কিভাবে সেই বিপ্লবটা তৈরি হবে? যেমন আপনি তো কোনো না কোনো কিছু তুলে ধরেন, আপনি ফেসবুকে, ইউটিউবে কোনো না কোনো কিছু নিয়ে আসেন, ভিডিওর মাধ্যমে নিয়ে আসেন, বা আপনার স্থির চিত্র, স্টিল ফটোর মধ্যে নিয়ে আসেন। যেভাবেই হোক আপনি আপনার মতামত তুলে ধরেন। তো আমার অনুরোধ থাকবে যে আমাদের বাংলাদেশে আগামী ফেব্রুয়ারি মাসে 2026-এ জাতীয় নির্বাচন হবে, জাতীয় সংসদ নির্বাচন হবে। তো আমি চাই এবারের জাতীয় সংসদ নির্বাচনটা একটু ভিন্নতর হোক। আমরা একটা ক্যাম্পেইন তৈরি করি, আমরা একটা প্রচারণা তৈরি করি এই ফেসবুকের মাধ্যমে, ইউটিউবের মাধ্যমে। আমরা মানুষকে বলি, বুঝাই, বোঝানোর চেষ্টা করি, আমাদের জন আকাঙ্ক্ষার বাংলাদেশ তৈরি করি। আমাদের যেই আকাঙ্ক্ষা, আমাদের যেই চাওয়া প্রত্যাশা মানুষের কাছে, সরকারের কাছে, দেশবাসীর কাছে, সেগুলো আমরা প্রচার করি। প্রচার করলে কি হবে? আমরা আমাদের মতামতটা তুলে ধরতে পারবো। আমাদের মতামতটা আরেকজন শুনবে, আরেকজনের কাছ থেকে আরেকজন শুনবে। এইভাবে কি হবে? আমরা সচেতন হব এবং আমাদের সচেতনতা বৃদ্ধি পাবে। আমরা ভালোর দিকে যাব। আমরা খারাপটা তুলে ধরে বলবো যে এটা খারাপ, আমরা এটার মধ্যে যেতে চাই না। আমরা ভালোটা তুলে ধরে বলতে চাই যে আমরা ভালোর দিকে এগোতে চাই, ভালোর দিকে যাচ্ছি বা যাব, বা কোন কোন বিষয়ের খেয়াল করলে আমরা ভালো করতে পারবো, ভালোর দিকে যাব, বাংলাদেশটা ভালোর দিকে যাবে। এই ধরনের প্রচারণা আমরা বেশি বেশি তৈরি করতে পারি। যারা কন্টেন্ট ক্রিয়েটর আছেন বা যারা কন্টেন্ট ক্রিয়েটর না, তারাও করতে পারেন। শুধু আপনি গাছ দেখাবেন, আকাশ দেখাবেন, বাতাস দেখাবেন, পুকুর দেখাবেন, মাছ দেখাবেন, আপনি পার্ক দেখাবেন, আপনি নানান জিনিস দেখাবেন। এইগুলোর সাথে সাথে আপনি একটু জনসম্পৃক্ততার মধ্যে আসেন, আপনি একটু মানুষের জন আকাঙ্ক্ষা নিয়ে তুলে ধরেন, মানুষকে সচেতন করেন। ওইটাও আপনার সচেতন করা, কিন্তু আরেকটু সচেতন করেন ভোটের ব্যাপারে। আমরা যেন ভোটটা একটু কলঙ্ক মুক্ত করতে পারি, আমরা যেন ভোটটা বিক্রি না করি, আমরা যেন ভোট 500-1000 টাকার মাধ্যমে আমরা যেন বিক্রি না করি, মানুষের কাছে যেন আমরা বিক্রি না করি। দেখেন, আপনি 500-1000 টাকার মাধ্যমে যখন ভোটটা বিক্রি করেন, তখন আপনি সাময়িক কিছু আনন্দ পান, সাময়িক কিছু উপকার হয় আপনার। 500 টাকা দিয়ে একটা বাজার করলেন, বা ভালো কিছু কিনলেন বা খেলেন, বা 1000 টাকা দিয়ে আপনার হয়তো 2 দিন বাজার চললো, কিন্তু আগামী 5 বছর কিন্তু আপনি তাকে আর পাবেন না, তার ধারের কাছে আপনি যেতে পারবেন না। ওই জনপ্রতিনিধির কাছে আপনি কোনো মূল্যায়ন পাবেন না, ওই জনপ্রতিনিধির কাছে আপনি কোনো কাজই আর করতে পারবেন না। যখনই আপনি ওই জনপ্রতিনিধির কাছে যাবেন যে কোনো কাজের ব্যাপারে, যে কোনো সমস্যার ব্যাপারে, তখন উনি আগেই মনে করবে এই লোকটা তো আমার কাছ থেকে টাকা খাইছে, এই লোকটা তো আমার কাছ থেকে টাকা নিছে, টাকা নিয়ে টাকার বিনিময়ে সে আমাকে ভোটটা দিছে। তখন কিন্তু সে আর আপনার প্রতি অত আগ্রহ থাকবে না, এবং তা আপনার প্রতি উনি ওই সহানুভূতি নিয়ে আপনার কাজ আর করবে না,
যেই কাজটা ওনার করার দায়িত্ব, ওনার কর্তব্য, উনি এই জন্যই নির্বাচিত হয়েছেন। আমরা সবার কাছ থেকেই টাকা খাই, সবাই আমাদেরকে টাকা দেয়, সব প্রার্থীরাই আমাদেরকে টাকা দেয়, টাকা দিয়ে আমাদেরকে কিনে নেয়, আমাদের ভোটটা কিনে নেয়। এই জন্য আমরা কোনো প্রার্থীর কাছে আর দাম পাই না। যে ফেল করে তার কাছেও দাম পাই না, সেও আমাদেরকে অবমূল্যায়িত করে, যে আমি কম টাকা দিছে আমাকে ভোট দেয় নাই, আরেকজন বেশি টাকা দিছে সে তারকে ভোট দিছে। এইগুলা যেন আমরা বাদ দিতে পারি, এইগুলা থেকে যেন আমরা সরে আসতে পারি। এই জন্য আমি চাই যে আপনারা প্রচার করেন, ক্যাম্পেইন করেন, আপনারা আলোচনা করেন, আপনারা বিভিন্ন চার দোকানে আলোচনা করেন, মুদি দোকানে আলোচনা করেন, রাস্তাঘাটে আলোচনা করেন, আপনারা বিভিন্ন শ্রমজীবী যারা আছে, খুবই দরিদ্র, তাদের সাথে আলোচনা করেন, তাদেরকে বুঝান এবং ভিডিও তৈরি করেন এবং জনসচেতনতা তৈরি করেন। তাহলে দেখবেন একটা দিন পরিবর্তন হবে। আজকে আপনি শুরু করছেন, কালকে আমি শুরু করব, পরশুদিন আরেকজন শুরু করবে। আস্তে আস্তে দেখবেন যে কি, যে আমাদের মধ্যে একটা জনসচেতনতা আসছে এবং আস্তে আস্তে এই জিনিসটা থেকে আমরা বের হয়ে আসতে পারবো। তো সকলকে ধন্যবাদ জানাই। সকলেই আমার কথার, আমার মতামতের বা পজিটিভ নেগেটিভ দুটোটাই আলোচনা করবেন, মন্তব্য করবেন, কমেন্ট করবেন এবং সবার মাঝে প্রচার করার চেষ্টা করবেন। সকলেই ভালো থাকেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।